লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানের মধ্য দিয়ে আসে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কাছে রিপোর্টে জেনে তাকে পাল্টা প্রশ্ন করলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আনতা খাদিরুন আম আনতা সাজিউন, তুমি কি আমার কাছে সংবাদ পরিবেশন করলে না কবিতা শোনাইলে? কোনটা কথা বলুন? তুমি কি আমার কাছে সংবাদ পরিবেশন করলে রিপোর্ট দিয়ে না কবিতা পড়লে? কোনটা? যে সে বলেছিল মারুহা ওয়াশিরুন লিসুহা বাতালুন, কি মিল আছে না? কোথায় কথা বলে না? কথার মধ্যে কি মিল আছে? মারুহা ওয়াশিরুন ওয়া লিসুহা বাতালুন ইন কাল্লাল জাইশু দা ওয়া ইন কাসুরা যা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কবিতা শোনাইলে নাকি? যেমন এর অর্থ ছিল এই মারুহা ওয়াশিরুন, এই হিন্দু মহারাজদের কাছে টাকা খাইয়া রিপোর্ট পরিবর্তন করেছে, বলল যে আপনি সেনা অভিযান, ইসলামের কোন অভিযান আপনি পরিচালনা করবেন না। কেন? যে এই দেশের পানি হচ্ছে নোনা পানি। মারুহা ওয়াশিরুন ও লেসুহা বাতালুন, এটা হচ্ছে চোরের দেশ। লেসুন মানে কি? চোর। আর বাতাল শব্দের অর্থ হচ্ছে দুর্ধর্ষ, দুর্ধর্ষ চোরের দেশ। এই উপমহাদেশের মানুষগুলোর দুর্ধর্ষ দিচ্ছে লেসুহা বাতালুন, দুর্ধর্ষ চোরের দেশ। ইন কাল্লাল জাইশু দা, যদি আপনি সংখ্যায় অল্প ইসলাম প্রচারকারী পাঠান, অভিযানে যদি লোক সংখ্যা কম হয়, তাহলে এরা এত দুর্ধর্ষ ডাকাত যে আপনার সৈন্যদেরকে অভিযান পরিচালনাকারীদেরকে ওরা মেরে ফেলবে। আর ওই কাসুরা যা, আর যদি আপনি বেশি সৈন্য পাঠান ইসলাম প্রচারের জন্য, তাহলে এত অভাবের দেশ হ্যান্ড টু মাউথ, ওরা দিনে আনে দিনে খায়। অতএব আপনার সৈন্য সংখ্যা যদি বেশি হয়, যা ক্ষুধায় মারা যাবে, না খেয়ে কি মারা যাবে। দেখছেন রিপোর্টটা কেমন? রিপোর্ট দিয়ে দিল মারুহা ওয়াশিরুন ওয়া লিসুহা বাতালুন ইন কাল্লাল জাইশু দা ওয়া ইন কাসুরা যা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে এই অবস্থায় এখানে কোনো ইসলামের অভিযান পরিচালনা করার সুযোগ নাই। লোনা পানি, মিঠা পানি নাই, দুর্ধর্ষ চোরের দেশ। এত বড় ডাকাত যে অল্প সংখ্যক সৈন্য হলে মেরে ফেলবে, আর বেশি যদি হয় তাহলে এত খাবারের অভাব, এরা না খেয়ে কি মারা যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো ঝুঁকি নিলেন না। কথা বুঝতে পারছেন? অতএব ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের সময়কালে এদেশে ইসলাম প্রচারের একটি অভিপ্রায়, ইসলাম প্রচারের এক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এই রিপোর্টের এই অবস্থার কারণে তারা সাহাবায়ে কিরামের দলকে দেশে পাঠান। যদিও মালাবার, খাইবার হয়ে সীতাগঞ্জ, সেই চট্টগ্রাম, তারপর সেখান থেকে সিলেট হয়ে ওই গুয়াংজু, চীনের গুয়াংজু পর্যন্ত সাহাবায়ে কিরামের একদল ব্যবসায়ী, তারা ব্যবসাও করেছেন, ইসলামের প্রচার করেছেন। সম্মানিত শরীর, কিন্তু পাশাপাশি এদেশের ঘরে ঘরে ইসলাম দেওয়ার জন্য, এই মানুষগুলোকে ইসলাম দেওয়ার জন্য এদেশে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, বখতিয়ার খিলজি, পাশাপাশি হযরতের বাবা শাহজালাল ইয়েমেনি, সুদূর ইয়েমেন থেকে হযরতে শাহরান, ঠিক অনুরূপভাবে শামাদ্দুম, শামিরান, ঠিক অনুরূপভাবে বাইজিদ বুস্তানি, এই জমিনের মধ্যে শাহ আমানত, এই জমিনের মধ্যে এসেছেন হযরতে খানজান আলী। এই ধরনের এই মোনার্ক উইদাউট এ ক্রাউন, মুকুটবিহীন এই সমস্ত মহান ওলিরা এই জমিনের মধ্যে তারা এসে ইসলামকে প্রচার করতে গিয়ে তাদের হাতের মধ্যে তসবিহ ছিল। জোরে বলেন, কি ছিল? তসবিহ ছিল। যে তসবিহ হাতে নিয়ে তারা এদেশে গোবিন্দরাজের দেশের মধ্যে তারা প্রবেশ করেছেন।
তারা প্রবেশ করেছেন। কেউ তো এমন যে মাছের পিঠে ইরানের পথ থেকে মাছের পিঠে চড়ে এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার করার জন্য এসছেন হযরত শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সওয়াদ রহমতুল্লাহ আলাইহি, যিনি বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন। বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি নদীর পাশে নীরব ভাবে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি মোরাকাবার সবকে ছিলেন। কিসের সবক? মোরাকাবা। একটু সবাই হাত উঁচু করে বলেন কিসের সবক? মোরাকাবায় সিদ্ধি লাভ করতে গেলে, মোরাকাবায় কেউ যদি নিজেকে উত্তরণ করতে চায় তাহলে তার তিনটা আল্লাহর সিফাতি নামের উপরে তাকে যত্ন করতে হয়। তিনটা নাম তাকে আত্মস্থ করতে হয়। একটা হলো আলিম, একটা হচ্ছে সামি, আর একটা হলো বাসির। আলিম মানে আল্লাহ সব জানেন, সামি মানে সব শুনেন, আর বাসির মানে কি? সব কি দেখেন। আল্লাহর এই তিনটি সিফাতি নাম, গুণবাচক নাম, রক্ত যখন কেউ পড়া শুরু করে তখন তার ভিতরে আল্লাহর সামি নামটা উচ্চারণ করতে করতে এটার মধ্যে বাসির শব্দটি তার ভিতরে আত্মস্থ করতে করতে এমন হয়ে যায় যে তাদের চোখ খুলে যায়, তার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা শুরু করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসে তিনি মোরাকাবা করছিলেন। কি করছিলেন? মোরাকাবা। আবার বলেন কি করছিলেন? মোরাকাবা। বিশেষ আল্লাহর সিফাতি গুণাবলীতে তিনি তাহাল্লুস করছিলেন। তার মানে ইবাদতে তিনি নিমগ্ন হয়েছিলেন। ঠিক এই মুহূর্তে ইলহাম এসে গেল, তোমার এই মুহূর্তে চোখ খোলো, যে নদীর পাশে তুমি মোরাকাবায় ব্যস্ত সেই নদীতে একটা মাছ ভেসে উঠেছে। তুমি মাছের পিঠের উপরে বসো, এই মাছ তোমাকে তোমার কর্মস্থলে পৌঁছে দিবে। ইসলাম যেখানে প্রচার করবে সেই জায়গায় মাছ তোমাকে নিয়ে যাবে। সম্বন্ধে শুধু ইরানের বাল, আমি ইরানে গিয়েছি, ইরানের বাল্ক এলাকাও গিয়েছি। যে বাল্ক এলাকায় শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে সওয়ার হয়ে যেই নদীতে তিনি মাছের পিঠে উঠেছেন, আল্লাহ তাআলা আমাকে সেই নদীটাও দেখার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী বন্ধুরা, আজকের এই বিষয়গুলোকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। তারা এই বিষয়গুলোকে মানতেছে না। আমাদের দেশে কিছু কতগুলো মানুষ আছে যারা সেকুলারিজম, কতগুলো মানুষ আছে যারা কমিউনিজম, কমিউনিস্টের আল্লাহ রাসূল কিছুই মানে না। আর একদল আছে ধর্ম নিরপেক্ষ, তার মানে আমাদেরকে আমাদের জীবন কর্মের সাথে ধর্মকে তারা যোগ করতে চায় না। কথা বলুন, এই বড় মহাদুর্দিনের মাঝখানে সম্মানিত সুধী আমাদের মুসলমানদের মধ্যে যারা ইসলাম প্রচার করছেন এর মধ্যে ঢুকে পড়েছে সালাফিজম। কি সালাফিজম? এক হচ্ছে সালাফি, আরেকটা হচ্ছে আসলাফ। সালাফি আর আসলাফ এক নয়। সালাফি হচ্ছে যারা মোহাম্মদ ইবনে আব্দুল হক নজবি দৃষ্টিভঙ্গি প্রচার করে, যারা বুকের মধ্যে হাত বেঁধে লেডিস মার্কা নামাজ শিখায়। কথা বলেন, এমনি করে যারা 20 টাকার তাজির গোলায় ছুরি দিয়ে 8 টাকা নাপিতগিরি করে তারা নাপতালি করে। এই সালাফিরা এরা আমাদের ইবাদত বন্দেগীর সবচেয়ে বড় শত্রু। তারাই আজ আমাদের সিলেবাস গুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের পাঠ্যপুস্তক, আমাদের বইপত্র, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের কসম, আমাদের ইসলাম যা কিছু আছে সবগুলোর ভিতরে তারা আজকে নতুন নতুন তাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করছে। তারা মনে করে যে পৃথিবীর ক্ষমতায় তারাই শুধু বসে আছে, তাদেরকে ঠেকাবার আর কার শক্তি আছে? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সম্মানিত সুধী,
শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি তিনি উঠে গেলেন মাছের পিঠে। মাছের পিঠে উঠার পরে তিনি মাছকে জিজ্ঞাসা করলেন, রে মাছ, আমি তো তোমার পিঠে বসতে পারতেছি না, তুমি এত পিচ্ছিল, তোমার গায়ে আবরণটা এত পিছলা, বুঝতে পারতেছি না। মাছের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। মাছ বলে উঠল যে আপনি মাঝখানের যে দাঁড় কাটাটা আপনি তো শক্ত করে ধরেন। এখন সালাফিরা বলছে যে মাছ আবার কথা বলে কেমনে? সম্মানিত শুধু মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার আল্লাহ তিনি যে কোনো একটি সৃষ্টি, একটা গাছের ডাল থেকেও তিনি তার ভাষা তৈরি করতে পারেন কিনা? হাত উঁচু করে বলেন, পারে কিনা? উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, যেই গাছের কাটা ডাল তিনি করে ছেড় দিয়ে হেলান দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক হেলান দিয়ে তিনি জুমার খুতবা দিতেন। যখন আস্তে আস্তে একটু সচ্ছলতা আসলো, তিনি মিম্বার তৈরি করতে বললেন। সাহাবায়ে কেরাম মিম্বার তৈরি হলো, মিম্বার তৈরি করলেন, আর গাছের কাটা ডালটা মসজিদে নববীর ভেতরে এক কোণায় রেখে দিলেন। এটা একটা গাছের কাটা ডাল, কথা বল না, গাছের কি কাটা ডাল। এই কাটা ডালটাকে কেন্দ্র করে হযরত ঈসা নবীর সাথে আমার নবীর পার্থক্য জোরে বলেন। হযরত ঈসা নবীর সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্থক্য, ঈসা নবী মরা মানুষকে তিনি জিন্দা করছেন, আর আমার নবী কাটা মরা ডাল তার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। একটা মরা মানুষকে তিনি ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল। মরা মানুষটার তো মুখ আছে, মরা মানুষটার তো জিহ্বা আছে, কথা বলেন না? মরা মানুষের বাক শক্তি সৃষ্টি করার আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, পবিত্র কোরআন রিপোর্ট করেছে, ওয়াউবিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা মানুষকে আমি কি করতে পারি? জিন্দা করতে পারি। জিন্দা করতে পারি। ঈসা আলাইহিস সালাম তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করেছিলেন। কয়জন? আবার বলেন কয়জন? 4 জন। মরা মানুষকে জিন্দা করার মালিক তো কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমতা দেন, তাহলে সেই বান্দা ক্ষমতা প্রয়োগ করে তাকে জিন্দা করতে পারে কিনা? এই জন্য হযরতে ঈসা রূহুল্লাহ তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতি তায়রি فأنفخ فيه فيكون طيرا بإذن الله। হযরত ঈসা নবী তিনি বলেন, আমি আল্লাহর রাসূল। নিশ্চিতভাবে জানবে আমি আল্লাহর রাসূল। আমি কি পারি তোমরা জানো? আমি মাটি, কাদা, পানি আর কাদা একসাথে করে আমি পাখির আকৃতি দিয়ে যদি একটা ফু দেই, তাহলে সেই ফু দেওয়ার সাথে